হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। টাটা রিকমেন্ড 2025-এর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওদের মাধ্যমে তুলে ধরবো। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো টাটা রিকমেন্ড 2025-এ কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কে কে আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকার প্রয়োজন, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং চলো দেখে নেওয়া যাক টাটা রিকমেন্ড 2025-এ যে নোটিশটি বা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে সরাসরি চলে যাওয়া যাক। কি বলেছে চলো দেখে নাও। এবার দেখো, টাটা মোটরস নিয়োগ 2025, তোমাদের নিয়োগ যে 2025-এ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি কি বলেছে, কে কে আবেদন করতে পারবে, কতগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে। তোমাদের যে পোস্ট রয়েছে দেখো, যে পোস্টে তোমাদের আবেদন করতে পারবে, কাস্টমার সার্ভিস রয়েছে, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্টস রয়েছে, সেলার্স রয়েছে, ঠিক আছে, হেল্পার রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং কতগুলি পোস্ট রয়েছে সেটি তোমরা একটু দেখে নাও। জাস্ট তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে কতগুলি রয়েছে, তোমাদের যে পোস্ট রয়েছে সেই সংখ্যা রয়েছে মিনিমাম 10 থেকে 10,500টি তোমাদের পোস্ট রয়েছে, ঠিক আছে। এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আরও অনেক পোস্ট রয়েছে, যে ম্যানেজার পোস্ট রয়েছে এবং ম্যানেজারের যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন তোমরা যদি করতে হয় অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, কে কে আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ওকে, আর কি বলেছে তোমরা জাস্ট একটু দেখে নাও। একটু নিচে আসি, দেখো কি বলেছে। আর এখানে বলেছে তোমাদের বলেছে তোমাদের যে চাকরির যে বেতন বা স্যালারি রয়েছে, কত মধ্যে কত থাকা প্রয়োজন বা কত রয়েছে তোমাদের। দেখো, তোমাদের যে স্টার্টিং বা শুরুতে তোমরা পাবে 22,000 থেকে 75,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে। তোমাদের যাতে শুরুতে তোমরা পাবে 22,000 টাকা থেকে, এবং লাস্টে তোমরা 75,000 টাকা তোমাদের পার মান্থ তোমরা স্যালারি পাবে, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের, যে তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন। তোমাদের যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, এবং তোমাদের সীমাহীন তোমাদের বয়স এখনও উল্লেখ করা দেওয়া হয়নি। তোমরা যদি 40 থেকে 45 হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের যদি 10 এবং 12 পাস আউট করে থাকো তাও তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শুধু 10 পাস আউট প্রয়োজন। ওকে, আর কি বলছি তোমাদের দেখে নাও একটু। তোমাদের আবেদন ফিস বা আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। আবেদন করার জন্য তোমাদের মিনিমাম, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে আবেদন করতে পারছো, অ্যাপ্লাই করতে পারছো। এবং যারা এসসি এবং এসটি রয়েছে, পিডাব্লিউ রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো। ওকে, আর কি বলেছে তোমাদের দেখো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। কি বলেছে গুরুত্বপূর্ণ কথাটি, তোমরা যারা দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে আছো তাদের জন্য 5টি সেরা চাকরি রয়েছে। কী কী সেরা চাকরি? তো রেলের তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারছো। ব্যাংকের তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, ঠিক আছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। ব্যাংকের অলরেডি কিছু ভিডিও দেওয়া হয়ে গেছে, নেক্সট ভিডিও আসবে ব্যাংকের তরফ থেকে কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি এসেছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। বেসরকারি বিভিন্ন চাকরি বা প্রকল্প নিয়ে চলছে বা আবেদন চলবে, তো সেই সম্পর্কে ভিডিও আসবে, ঠিক আছে। এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নেক্সট কোনো যে ভিডিও আসবে
সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে সমস্ত 5টি সেরা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই 5টি চাকরি আমি নেক্সট ভিডিও বা নেক্সটে আমি নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আর কি বলেছে তোমাদের দেখো, আর নেক্সটে কী বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে নির্বাচন করা হবে। তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, ঠিক আছে, সরাসরি নির্বাচন করা হবে। ইন্টারভিউ বা কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করা হবে। ওকে, আর কি বলছে তোমাদের দেখো, শিক্ষাগত প্রয়োজন কি, তোমাদের আগে থেকে বললাম যে শিক্ষাগত শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখো, প্রার্থীদের অবশ্যই 10ম এবং 12শ শ্রেণী স্বীকৃত বোর্ড থেকে বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করতে হবে। তোমরা যদি 10 এবং 12 পাস আউট করে থাকো, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স, আর্টস, কমার্স বলো, ঠিক আছে, তোমরা যদি 10 পাস আউট করে থাকো শুধুমাত্র তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজ প্রয়োজন নেই, শুধুমাত্র 10 পাস আউট করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, এই সমস্ত কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে এবং কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময় বা আবেদনের সময় কী ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, ঠিক আছে। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, ঠিক আছে। আবেদন করার সময় যেগুলি তোমাদের লাগবে, স্বাক্ষর বা সিগনেচার তোমাদের একটি লাগবে এবং আধার কার্ড, ঠিক আছে, অরিজিনাল যে আধার কার্ডটি রয়েছে, যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি আসে সেই আধার কার্ডটি তোমাদের কিন্তু লাগবে এবং তোমাদের সার্টিফিকেট লাগবে। তোমরা যে 10 পাস আউট করে থাকো অথবা 12 পাস আউট করে থাকো তার সার্টিফিকেট প্রয়োজন। ওকে, অরিজিনাল ডকুমেন্টস তোমাদের লাগবে। ওকে, তোমাদের এবং কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা SC ST এবং OBC রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন অরিজিনাল, ঠিক আছে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু লাগবে। অবশ্যই তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন বয়সের প্রমাণপত্র হিসাবে এবং এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, যাতে তোমাদের আবেদন করার সময় যেন কোনো অসুবিধা না হয়। সেই কারণে তোমাদের আবেদনের আগে তোমরা এই সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবে আবেদনের সময়, ঠিক আছে। আর কি নোটিশ বলেছে, আর কি বলেছে তোমাদের দেখো, আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছি কিভাবে আবেদন করবে, তোমরা জাস্ট একটু দেখে নাও। টাটা মোটর নিয়োগের যে আবেদন প্রক্রিয়া সেটি কিভাবে করবে দেখো, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ভালোভাবে করে পড়ে নিতে হবে। তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু জাস্ট দেখে নেবে কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে। এবং তোমরা যদি ভিডিও চাও যে কিভাবে আবেদন করব বা কিভাবে আবেদন করা যায় সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের আবেদন কিভাবে করব, আমরা আবেদন সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসুন। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা নির্ভুলভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে। ওকে, এবং এটি অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওকে, তোমরা জাস্ট একটু দেখে নেবে কী বলেছে এবং তোমাদের আবেদনের তারিখ, ঠিক আছে, কী বলেছে আবেদনের তারিখ, কবে আবেদন করতে পারবে। তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদনের তারিখ ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবেদন করে শেষ করে দেবে। আবেদনের লাস্ট ডেট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি। তোমাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব করে কমপ্লিট করে রাখবে এবং আবেদনের লাস্ট ডেট এখনও উল্লেখ করে দেওয়া হয়নি, ঠিক আছে। আর তোমরা যদি চাও কীভাবে আমরা আবেদন করব বা কোথা থেকে আবেদন করব সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা নির্ভুলভাবে আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। আর তোমাদের 5টি সেরা চাকরি রয়েছে, ঠিক আছে। আমি কি বললাম একটু তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু আগে বললাম, তোমরা যদি 10ম এবং 12শ শ্রেণী পাস আউট করে থাকো, ঠিক আছে, তোমাদের 5টি সেরা চাকরি রয়েছে, ঠিক আছে। নতুন জব আপডেট তোমরা যদি পেতে চাও তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের এই 5টি যে সেরা চাকরি রয়েছে সেই চাকরি সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা যদি আবেদন কিভাবে করতে হয় বা কিভাবে তোমরা আবেদন করবে সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো কী করতে হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। এবং 5টি সেরা চাকরি জব আপডেট আমি নিয়ে আসবো ইতিমধ্যেই। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।